ভোটে জিতবে কে? ফরচুনে ভোট দিন। একটা ছেলেও তোকে পছন্দ করে না রে জরিনা। ভালো নয় দাদা, মদ না পেটে গেলে। কিন্তু আমার একটা কোশ্চেন আছে। নাম কামাতে হবে, বুঝলি? অনেক কিছু করতে হবে। ভাব ভাব কিভাবে নাম কামা যায়। স্যার স্যার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেল স্যার। এই তাড়াতাড়ি চল চল চল, নাম কামাতে হবে। চলো চলো চলো। এই উঠো তো ভাই, ভাই উঠো। এই ধর 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 ধর। এই ভাই, তোকে কোনো টেনশন নিতে লাগবে না। তোকে আমি এক্ষুনি হসপিটালে পাঠা দিচ্ছি। তুই শুধু ফাটাফাটি দলের নাম নিবি আর আমার কথা বলবি, তোর চিকিৎসা ফ্রি। এই রোহিত যা, নিয়ে যা যা। ওকে ওকে স্যার ওকে। এই রাস্তা নিয়ে অবস্থা। এ ভাই শুন শুন শুন, ভোটটা কিন্তু ফাটাফাটি ভোট চিহ্নে ভোটটা দিবি। ওকে ওকে স্যার ওকে। রাস্তার এত খারাপ অবস্থা, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে, এক্ষুনি মিডিয়াকে ফোন করবো। এই মিডিয়া, এই তাড়াতাড়ি আসো এখানেই। তো দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, আমি যাচ্ছি একটা ঘটনাস্থলে যেখানে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাকে ফাটাফাটি দলের মেম্বার ফোন করেছি। এই মিডিয়া, তোমার এত ভালো এখানে আসতে? স্যার আমাদের তো দেরি করার স্বভাব স্যার। এখানে কি হয়েছে স্যার? আমি এই রাস্তাটা দেখতে আসছিলাম, রাস্তাটা এখনো ঠিক হয়নি কেন? তখনই দেখলাম একটা ছেলে এখানে অ্যাক্সিডেন্ট পড়ে আছে। আমি ওকে এসি অ্যাম্বুলেন্স করে প্রাইভেট হসপিটালে পাঠিয়ে দিলাম, তার চিকিৎসা ফ্রি। স্যার আপনি তো খুব ভালো ভালো কাজ করছেন এবারে। আপনি মনে হয় এবারে ভোটে জিতবেন। দর্শক বিন্দুদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন? আমি এবার ভোটে জিতলেই এই রাস্তা ঠিক করবই। আর দর্শক বিন্দুদের বলছি, ফাটাফাটি ভোট চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। রোহিত, এক জায়গায় তো নাম কামা নিলাম, এখন কি করা যায়? দারু খাবো রে, আমি দারু খাবো রে। আমি তো আরো দারু খাবো রে। স্যার ওই দেখুন, মদ খোর লোক, মাতাল খোর লোক। আপনি ওকে মদ খাওয়ার টাকা দেন, এক্ষুনি আপনার ভোটটা হয়ে যাবে। চলো তো। টাকা দেন। দাদা ভালো আছেন তো? ভালো নয় দাদা, মদ না পেটে গেলে জীবনটা শুধু কাদায় আর কাদা। আচ্ছা ঠিক আছে দাদা, আমাকে চিনতে পারছেন তো? আমি হচ্ছে ফাটাফাটি দলের নেতা। এই নিন আপনার মদের টাকা। আচ্ছা দাদা, ভোটটা তোমাকেই দিব। তোমার ওই ঘোড়ার চিহ্নটা তো। আরে ঘোড়া চিহ্নে ভোট না, ঘোড়া না, এই ফোর চিহ্নে ভোটটা দিও, ফোর চিহ্নে। ও ফোর চিহ্ন তো দাদা, ফোর। ঠিক আছে দিয়ে দেবো। ঠিক আছে চলো। ঠিক আছে আসি তাহলে। ও দাদা, আপনাকে ওই হাতির চিহ্নতে ভোটটা দেবো তো। ওকে আজকে মেরেই ফেলবো আমি। নেশাটা কাটুক, নেশাটা কাটলেও আপনাকেই ভোট দিবে। নে? হ্যাঁ, মারতে কেন যাচ্ছেন? চলেন আপনি। দিদি কাকিমা, ফাটাফাটি করে ভোটটা দিবেন তো? কাকি ভোটটা দিয়েন। জরিনার বয়স 31 বছর হয়ে গেল, এখনো বিয়ে দিতে পারলাম না। কি যে করা যায়, একটা ছেলেও তোকে পছন্দ করে না রে জরিনা। আরে স্যার, আকবর ভাইয়ের মেয়ের 31 বছর বয়স, এখনো বিয়ে হয়নি। চলেন তো ওদের বাড়িতে চলেন। আচ্ছা ঠিক আছে চলো। মেয়ের যদি না হয় বিয়ে, তাহলে বলো ঘুগলু নেতাকে কি? ওই যে ছেলে, বিয়ে হবে কাজী দিয়ে। কিন্তু ভোটটা দিতে হবে ফাটাফাটি পর চিহ্নে। ঘুগলু নেতা, আপনি আমার বিশাল বড় উপকার করলেন। এই উপকার আমি জীবনে ভুলবো না। আমি ভোটটা শুধু দেব ফাটাফাটি ফোর চিহ্নে। হ্যাঁ। জামাই আমি পেয়ে গেলাম, হিন্নে হিন্নে হিন্নে। স্যার আকবর ভাইয়ের তো ভোটটার ব্যবস্থা হয়ে গেল আমাদের। আলিমুদ্দিনের বাড়িতে চলো, ওর একটা ছেলে আছে মাধ্যমিকে স্টার করে পাস করছে। চলো নদীর বাড়িতে চলো। স্যার আপনি একটু আসেন, আমি হেগে আসছি। তোর আবার কি হলো? হেগে আসছি। বাজে ছিল এই বাড়িটা নাকি? কই আলিমুদ্দিন ভাই? হ্যাঁ ঘুগলু নেতা, আজকে আমাদের বাড়িতে আসেন। আসেন আসেন, বসেন বসেন, দাঁড়ান দাঁড়ান, বসেন। শুনলাম তোমার ছেলে মাধ্যমিকে ভালো নাম্বারে পাস করছে, স্টার নিয়ে পাস করছে। দেখো তোমার ছেলেকে। শুনো, এই শুনো,
একটু বাইরে আয় তো বাবা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ কি বাবা বলো। আচ্ছা তুই শুনলাম বলে ভালো নম্বরে পাস করছিস, খুব ভালো খুব ভালো। অনেক কষ্ট করে পড়াশোনা করালাম এদিকে, মনে হয় আর পড়াতে পারবো না এই ছেলেকে আমি টাকার অভাবে। কেন পড়াশোনা করতে পারবে না বাবা? তুই কি নিয়ে পড়াশোনা করতে চাস? সায়েন্স নিয়ে না আর্টস নিয়ে? স্যার আমি তো সায়েন্স নিয়ে পড়তে চাই। ও আচ্ছা ঠিক আছে দাঁড়া। হ্যালো রোহিত, তোর হাগা হয়েছে কি না? এক কাজ করতো, এখানে মিডিয়া পাঠাতো আলিমুদ্দিন ভাইয়ের বাড়িতে। তো দর্শক বিন্দু, আজকে আমরা আসি আলিমুদ্দিন ভাইয়ের বাড়িতে। সেখানে ঘবলু নেতা আসে, কেন আসে এই বিষয়টা আমরা দেখবো আজকে। আপনি এখানে কেন আসেন ঘবলু নেতা আজকে? আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাইছি যে ওর ছেলে মাধ্যমিক স্ট্যান্ড নিয়ে পাস করেছে, কিন্তু ওর ছেলে টাকা পয়সা বিনা ও পড়াশোনা করাতে পারবে না। ওর ছেলে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাইছে, কিন্তু আমি হবলু নেতা হয়ে কিসের জন্য আছি এখানে? আমি চাইছি যে ওর আজ থেকে যত দায়িত্ব আছে, ওর পড়াশোনা, বই খাতা কলম, ওর টিউশনি থেকে সব দায়িত্ব আজকে থেকে আমি নিলাম, কিন্তু ভোটটা ফাটাফাটি ভোট চিহ্নে দিতে হবে। ভুল নেতা আপনি চিন্তা করেন না, আমি ভোটটা ফাটাফাটি 4 চিহ্নেই দেবো। আপনি আমার ছেলের ভবিষ্যৎ তৈরি করে দিলেন। ঠিক আছে, এত ভালো। ঠিক আছে তাহলে আমি আসি। আচ্ছা, ঠিক কিন্তু আছে। আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। ভোটটা কিন্তু ফাটাফাটি ভোট চিহ্নে দিন। আজকের এই খুশি দিনে তোমারই মনে ধন্য হলো ভূমি যে ভোট জিতবে কে? ভোট দিন ফাটাফাটি 4 চিহ্নে এবার ভোটে জিতবে কে? 4 চিহ্নে ভোট দিন এবার ভোটে জিতবে কে? ফাটাফাটি 4 চিহ্নে এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? ফাটাফাটি 4 চিহ্নে এবার ভোটে জিতবে কে? আমার প্রিয় ভাই বোনেরা ও দাদা দিদিরা, সবাইকে সালাম এবং নমস্কার জানাই। তোমরা সবাই ভালো আছো তো? আজকে এই মিটিংটা ডাকার উদ্দেশ্য হচ্ছে তোমাদের ভোট নিয়ে আমি টাকা কামাবো। স্যার এটা আপনি কি বলতেছেন? আমি দেখতেছিলাম সবাই আমার কথা মন দিয়ে শুনছে কিনা। কিছুদিন আগে রাস্তার পাশে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল, তাকে দেখার মতো কোনো লোক ছিল না। আমি আমার অ্যাম্বুলেন্স করে তাকে মেডিকেলে পাঠিয়ে দিলাম, তার ফ্রি চিকিৎসাও আমি করাই দিলাম। এবং আকবর আলীর ভাই, ওর মেয়ের 31 বছর বয়স ছিল, তার কোথাও বিয়ে হচ্ছিল না, আমি তার মেয়ের বিয়েও দিয়ে দিলাম আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে। আরও আলী ভাইয়ের ছেলে, ও মাধ্যমিকে স্ট্যান্ড নিয়ে পাস করেছে। তার বাবার টাকা পয়সা নাই যে ওকে পড়াশোনা করাবে, আমি তার পুরো দায়িত্ব নিয়ে নিয়েছি। তো কথা হচ্ছে, আমি এখানে আমার নিজের কাজের কথা বলতে আসিনি। মোট কথা হচ্ছে, তোমাদের কোনো সমস্যা কিংবা কোনো প্রবলেম হলে এই হবলু নেতাকে অবশ্যই জানাবে, তোমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে। কি কথা ঠিক না ভুল? আমি একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। স্যার, আপনি অনেক কাজ করেছেন আমি শুনলাম, কিন্তু আমার একটা কোশ্চেন আছে যে আপনি হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার, হেলথ কেয়ার, এডুকেশন এগুলো নিয়ে কথা বলছেন না। এই হসপিটাল ইফাফা কি বলে এগুলো আমি বুঝতে পারছি না। স্যার এটা মনে হয় এআই। আচ্ছা, গুড কোশ্চেন। তোমার মতো ছেলেই আমার ফাটাফাটি দলের দরকার। তোমার সাথে আমি মিটিংয়ের পরে কথা বলছি। পার্ট 2 জন্য কমেন্ট করুন। written and directed by Akbar Ali.